কলকাতার মেয়র পদ থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ ফিরহাদ হাকিমের। বুধবার মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি। সূত্রের খবর, মেয়র হিসেবে থাকলেও স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। এরই মধ্যে তিনি বুধবার ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। ভোট পরবর্তী সময় থেকেই বিভিন্ন রকমভাবে জল্পনার কেন্দ্রবিন্দু হয়েছিলেন ফিরহাদ হাকিম। মমতার ডাকা বৈঠকে বেশিরভাগ সময়ই দেখা মেলেনি তার। এমনকি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ধর্ণা মঞ্চেও গতকাল দেখা মেলেনি ফিরহাদ হাকিমের। তারপর থেকেই গুঞ্জন উঠেছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নতুন তৃণমূলের একটি অংশ হতে পারে ফিরহাদ হাকিম। আজ সেই জল্পনাকে উস্কে শুভেন্দুর প্রশাসনিক বৈঠকেও উপস্থিত ছিলেন তিনি। বৈঠক শেষে বেরিয়েই মমতা ব্যানার্জির কাছ থেকে মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার অনুমতি চেয়ে নেন তিনি। এরপর মমতার ডাকা বৈঠকেও যোগ দেন তিনি। তবে কেন হঠাৎ এমন ইস্তফা? সত্যিই কি নতুন তৃণমূলে দেখা মিলবে ফিরহাদ হাকিমের? মমতার তৃণমূলের ভাঙনের ঠিক এমন সময় ফিরহাদ হাকিমের ইস্তফা নিয়ে মুখ খুললেন কুণাল ঘোষ। সাংবাদিকদের কি জানালেন তিনি, শোনাবো। কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রীর কাছে বারবার ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সর্বশেষ দিন আমিও ছিলাম, কথা হয়, তিনি বলেন যে একটু ডিফাঙ্ক্ট হয়ে আছে, কাজ করা যাচ্ছে না। এবং আজকের নবান্নের যে প্রশাসনিক সভা, সেখানেও যে আলোচনা হয়েছে তাতে বলা হচ্ছে কলকাতা পুরসভা ডিফাঙ্ক্ট, কাজ করা যাচ্ছে না, ফলে কমিশনার এমএলএদের পরামর্শ নিয়ে কাজ করবে। অন্যদিকে ফিরহাদ হাকিম, তিনি চাইছেন একটি সসম্মানে ইস্তফা দেয়ার। সব দিক বিবেচনা করে যখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের সুপ্রিম দলনেত্রীকে বলেছেন যে আমি সসম্মানে এক্সিট চাই, মমতা বন্দ্যোপাধ্যায় বারণও করেন, কিন্তু তিনি বলেন যে এটা ডিফাঙ্ক্ট করে রেখেছে। তো তাহলে কিভাবে এখানে থেকে লাভ কি? ফলে আজ মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বোচ্চ নেত্রী, সব দিক বিবেচনা করে যে ফিরহাদ হাকিমের সম্মান রক্ষা, কোনো অমর্যাদা যাতে না হয়, এবং একই সঙ্গে পুরসভাকে যে ডিফাঙ্ক্ট করে রেখে কমিশনারকে দিয়ে চালানোর চেষ্টা হচ্ছে, এর প্রেক্ষিতে তাকে মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার অনুমতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলা যেতে পারে বঙ্গ রাজনীতির ইতিহাসে এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তারিখ হিসেবে উঠে আসছে ৩রা জুন। একের পর এক ধাক্কা তৃণমূলে। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব আদি তৃণমূলের হাল ফেরাতে পারে কিনা সেটাই দেখার। অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।